नजर आते है जल जले बिना जारे मोहम्मद के कब्र में शम चुमे हर गुन मेघे जलवे मोहम्मद के। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। অধ্যকার আয়োজিত ঢাকার উত্তরবাড্ডার ঐতিহ্যবাহী উত্তরবাড্ডা বাইতুল হামিদ জামি মসজিদ ও তাহসিনুল উলুম হাফিজিয়া বালক এবং বালিকা মাদ্রাসা ও নুরানি কিন্ডার গার্ডেন এবং বাওয়াদিয়া পাড়া যুব সমাজের যৌথ উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উপস্থিত আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, এই জনপদের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আলহাজ রফিকুল ইসলাম সাহেব, অর্থ সম্পাদক বাইতুস সালাহ জামে মসজিদ বাড্ডা ঢাকা। উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে উপস্থিত তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ তরুণ কিশোর যুবকেরা, ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে রয়েছেন মুহতারিমা সম্মানিতা মা ও বোনেরা। শুরুতেই মহান রবের দরবারে অন্তরন্তস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এই গভীর রজনীতে কোরআনের মাহফিলে আমাদেরকে কবুল করেছেন। কত মানুষ এসেছে, তারা চলে গেছে, কত মানুষ এখনো বাহিরে ঘুরছে, আড্ডা মারছে। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন, এই জন্য মহান রবের দরবারে অন্তরন্তস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। তুমি ওগো দয়াবান আল্লাহ, তুমি ওগো দয়াবান, তোমার দয়ায় প্রভু, তোমার মায়ায়, তোমার দয়ায় প্রভু, তোমার মায়ায় আমরা দেখিব গো আল্লাহ, আমরা দেখিব গো। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ যদি কানা বানাইতো, অন্ধ বানাইতো, আমরা পৃথিবী দেখতে পারতাম? তুমি ওগো দয়াবান আল্লাহ, তুমি ওগো দয়াবান, তোমার দয়ায় প্রভু, তোমার মায়ায়, তোমার দয়ায় প্রভু, তোমার মায়ায় আমরা দেখিব গো আল্লাহ, আমরা দেখিব গো। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। সকলে বলেন আমিন। আল্লাহকে চেনার দরকার আছে না নাই? নিজেকেও চেনার দরকার আছে না নাই? নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। সকলে বলেন আমিন। প্রিয় মুসল্লি ভাইরা, সম্মানিত দূর দূরান্ত থেকে আগত উপস্থিত তরুণ কিশোর বৃদ্ধ বাবারা, রাত গভীর হয়ে গেছে, বেশি কথা বলার সুযোগ নাই, অল্প কিছু কথা বলবো। সবাই দোয়া করবেন আল্লাহ পাক এই গোলামের জবান দিয়া কিছু দামি কথা যেন বের করে দেন। সকলে বলেন আমিন। এই কথাগুলোর উপরে আমল করে আপনারা এবং আমি নিজেও যেন আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি।
আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এমনি ভাবে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মুসলিম শরীফ থেকে আল্লাহ রাসূলের অগণিত লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট এক টুকরা 14 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটু জোরে কোন না ইনশাআল্লাহ। মনিটর বেশি আমি করতেছি, হালকা একটু করে একটু হালকা, হ্যাঁ গুমগুম শব্দটা যেন না হয়। ভূমিকায় না যে সরাসরি আমরা আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানাই দিয়েছেন। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জগতে আমরা কেউ থাকতে পারবো না। একটু জোরে বলেন পারবো না। আমাদের মনে হয় এই দুইটা লোকগুলো মন না, জোরে বলেন থাকতে পারবে না। এই জগতে কেউ থাকতে পারবে না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি وأدخل الجنة فقد فاز। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পর আল্লাহ পাক সকলের প্রতিদান পরিপূর্ণ প্রতিদান দিয়া দিবেন। যে ব্যক্তি জাহান্নামের কঠিন শাস্তি থেকে, কঠিন আযাব থেকে বাঁচতে পারলো এবং যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারলো, ওই ব্যক্তি সফল কাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আমরা চান আল্লাহকে আকুটায় দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই দেশে তাজা কে আজারে নবাসো কাছে যাবা কাছে কারে নবাসো কাছে যাবা কাছে কারে নবাসো। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। দুনিয়াতে মানুষ হলো দুই প্রকার। এক প্রকার মানুষ আল্লাহ এবং রাসূলকে বন্ধুরূপে গ্রহণ করেছে, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করেছে। আরেক শ্রেণীর মানুষ আল্লাহ এবং রাসূলকে তারা অনুসরণ করে নাই। তারা কোরআন হাদিস মানে নাই, আলেম ওলামাদের কথাও তারা মানে নাই, নবী রাসূল পয়গম্বরদের কথা তারা মানে নাই, বরং বিরোধিতা করেছে। মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে, মক্কার বড় বড় কাফের লিডার যারা সাহেবা মুগিরা, তারা রাসূলকে বন্ধুরূপে গ্রহণ করে নাই, বরং তারা আবু জাহেলকে বন্ধুরূপে গ্রহণ করেছে। বিনিময় দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছে। কি বলেন ঠিক কিনা? পক্ষান্তরে অনেক সাহাবায়ে কেরাম তাদের বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, কিন্তু তারা আল্লাহ রাসূলকে বন্ধুরূপে গ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজা দিয়ে অন্তর দিয়ে ভালোবেসেছে, রাসূলের অনুসরণ করেছে, আল্লাহ এবং রাসূলের হুকুম তারা মেনেছে। দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে সম্মান ইজ্জতের সাথে মৃত্যু দিয়েছে। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম
ذنوبكم والله غفور رحيم মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি গো আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দান করে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার ইতাআত করো আমার অনুসরণ করো আমার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো আমার দিক নির্দেশন অনুযায়ী তোমরা তোমাদের জীবনকে পরিচালিত করো তাহলে মহান আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের জীবনের সমুদয় গুনাহগুলো ক্ষমা করে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ এবং রাসূলের কথা মানলে লাভ আছে না নাই আছে জোরে কোন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়েছেন قل أطيعوا الله والرسول মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো রাসূল গো দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো আল্লাহ এবং রাসূলের অনুসরণ করার হুকুম দিয়েছেন কে আল্লাহ আরো জোরে বলেন না কে আল্লাহ আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে জোরে বলেন হুকুম দিয়েছেন কে আল্লাহ قل أطيعوا الله والرسول আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলকে আপনি বলে দেন তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানাই দিচ্ছেন যারা আল্লাহ এবং রাসূলকে যারা অনুসরণ করবে না আল্লাহ এবং রাসূলের ইতাআত যারা করবে না আল্লাহ এবং রাসূলের হুকুম যারা মানবে না যারা কোরআন হাদিস মানবে না হক্কানি উলামায়ে কেরামের কথা যারা মানবে না যারা এই পথ থেকে বড় মুখ ফিরিয়ে নেবে আল্লাহ বলছেন তারা বড় কাফের আল্লাহ পাক কাফেরদেরকে ভালোবাসেন না জোরে কোন নাউযুবিল্লাহ সুতরাং আল্লাহ এবং রাসূলের কথা আমাদের মানার দরকার আছে না নাই আরো জোরে মনে আছে না নাই মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করেন যে সকল সাহাবায়ে কেরাম দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের হুকুম যারা মেনেছে তারা কামিল হয়ে গেছে আর যারা আল্লাহ এবং রাসূলের হুকুম মানে নাই তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে পরকালে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই খুব খেয়াল করেন অল্প সময়ের ভিতরে আমি আমার আলোচনা শেষ করে দিব সবাই মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানুষ এসেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে হুকুমগুলো দিয়েছেন সাথে সাথেই তারা পালন করেছেন এইজন্য আল্লাহর কাছে তারা দাবি হয়েছেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى ضرب لنا الله أكبر ضرب لنا الله أكبر আপনাদের খারাপ করতেছে যারা বলেন খারাপ করতেছে তারা আখিরি মোনাজাত দিয়ে যাইতে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন আমিন বলেন আমিন আমিন অন্য বছর অনেক লোক হয় এবছর লোকের সংখ্যা অনেক কম এরপর যদি আপনারা ওঠাওয়াটি করেন বসাবসি করেন লড়াচড়া করেন তাহলে মাহফিলটা নষ্ট হয়ে যাবে কোরআনকে অপমান করা হবে কোরআনকে অসম্মান করা হবে কি বলেন ঠিক কিনা আপনারা বলেন না ঠিক কিনা বিড়ি খেতে খেতে কত রাত কাটায় যায় যে 1 ঘন্টা বিড়ি না খেলে কি একটু চুপচাপ করে আধা ঘন্টা থাকা যাবে না জোরে বলেন যাবে না আল্লাহ পাক সকলকে কবুল করেন বলেন আমিন
আরো জোরে কোন আমিন। কিছু লোক আছে তারা আল্লাহকে মানে না, আল্লাহ রসুলকে মানে না, নিজের খেয়াল খুশি মতন জীবন চালায়, দুনিয়ার জন্য দুনিয়ার ভোগ বিলাসে মত্ত থাকে, দুনিয়াকে প্রাধান্য দেয়। এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? এত জোরে বলেন আছে না নাই? আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? জোরে বলেন বোঝেন? সেটা কেনা বলছেন না? তো জানতো দেখি কয়েকদিন পর খেয়াল করো, তাহলে তোমরা বুঝতে পারবা ইনশাআল্লাহ। একটু জোরে কর না ইনশাআল্লাহ। যারা আল্লাহ এবং রাসূলের কথা যারা মানে না, দুনিয়াকে যারা প্রাধান্য দেয়, দুনিয়ার ভোগ বিলাস নিয়ে মত্ত থাকে, আল্লাহ পাক এদের সম্পর্কে বলছেন এরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই তারা জাহান্নামে চলে যাবে। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়াতে নিজের খেয়াল খুশি মতন নিজের মন মতন চলা যাবে না। জোরে কর না যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর ভয় না কুরবানি করে না, গুনাহ করে না, যারা সদা সর্বদা নেক কাজ করে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে পরিচালিত করে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা গোটা জীবনের হিসাব দিতে হবে। ভয় যারা নাফরমানি করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তারা জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমাদের বলেন চাই কি চাই না? আমরা চান আল্লাহকে আঁকুতে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। তাহলে গুনাহ করা যাবে না। আপনি যারা বলেন যাবে না, নাফরমানি করা যাবে না, আল্লাহর হুকুম অমান্য করা যাবে না, রাসূলের কথা অমান্য করা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ বুঝ দান করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ তাআলা বলেন হে ইমানদার বান্দা বান্দীরা, আগামী তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করেছো এই জন্য তোমার কিছু চিন্তা করা উচিত। আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করেছো, আগামীকাল আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আজকে যদি তোমার আমার মরণ হয়ে যায়, আল্লাহর আদালতে আল্লাহর দরবারে আগামীকালকে চলে যেতে হবে। যদি কিছু ভালো কাজ করে থাকো বিনিময়ে জান্নাত পাবে, আর যদি নাফরমানি করো বিনিময়ে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক বলছেন তোমার চিন্তা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি কাজ করো, ভালো করো না মন্দ করো, সব খবর রাখেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। চুরি করলেও জানেন কে? আল্লাহ। ডাকাতি করলেও জানেন কে? আল্লাহ। ঘুষ খাইলেও জানেন কে? আল্লাহ। দুনিয়ার সব মানুষকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহকে যারা ভয় করে না, আল্লাহর তাকবীর যারা করে না, আল্লাহর ইবাদত যারা করে না, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন তাত্তাখাযতুমুহুম সুখরিয়ান হাত্তা আনসাকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন
বলছেন অনেক মানুষ এমন আছে যারা সদা সর্বদা আল্লাহকে ভুলে যায়, এবং মানুষ যারা নেক আমল করে ভালো কাজ করে তাদেরকে নিয়ে উপহাস করে, ঠাট্টা বিদ্রোহ করেন। এত বেশি ঠাট্টা বিদ্রোহ করে যে তারা আল্লাহকে পর্যন্ত ভুলে যায়। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। নিজে তো ইবাদত করেই না, ভালো কাজ করেই না, বরং আলেম ওলামাদেরকে দেখলে, দাড়ি টুপি দেখলে মাথাটা নষ্ট হয়ে যায়। এমন কিছু নাস্তিক বেঈমান বাংলার জমিনে আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? সুযোগ পাইলে ইসলামের 12টা বাজায় দেওয়ার চেষ্টা করে এমন নাস্তিক বেঈমান বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন, আছে না না? এদের ইবাদত করতে মনে চায় না, আল্লাহ স্মরণ করতে তাদের মনে চায় না, বরং তারা মুসলমানদেরকে নিয়ে উপহাস করে, ঠাট্টা বিদ্রোহ করে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। মুসলমান ভাইরানে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট করে জানাই দিচ্ছেন, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে অন্তর্ভোলা করে দিয়েছে, তারা জীবনে কোনোদিন আর কোনোদিন সঠিক পথ খুঁজে পাবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক ফাসিক যারা তাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা বিগত সময় দেখেছি, সবাই খুব খেয়াল করেন, যারা আল্লাহর কথা মানে নাই, যারা কোরআন মানে নাই, হাদিস মানে নাই, এদেশের হক্কানি ওলামায়ে কেরামের কথা যারা মানে নাই, বরং কাফের বেঈমানের ভারতের দালালি যারা করেছে, আর তাদেরকে আল্লাহ পাক অন্তর ভরা করে দিয়েছে। সঠিক পথ তারা পালনের খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? ভারতে যে অশান্তি দাঁড়ায়, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এমন ভাবে তাদের পথ ভুলিয়ে দিয়েছে, যারা এদেশের হাজারো মানুষের বুকে গুলি করে হত্যা করেছে, আলেম ওলামাদেরকে বন্দী করেছে, এদেশের যুব সমাজের জীবনকে ধ্বংস করে দিয়েছে, গুলির আঘাতে, বুলেটের আঘাতে মানুষকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তাদেরকে আল্লাহ পাক আজ পাকড়াও করেছে। কি বলেন ঠিক কিনা? আপনারা বলেন ঠিক কিনা? এর জন্য কোরআন হাদিস মানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা হাজারো টর্চারিং এর পরও, যারা হাজারো বিরক্ত করার পরও, হাজারো নির্যাতনের পরেও যারা ইসলামের প্রতি অবিচল অটল ছিল, কখনো তারা পদস্খলিত হয় নাই, পিছপা হয় নাই, আল্লাহর গোলামি করেছে, আল্লাহর ইবাদত করেছে, সঠিক পথে নিজের জীবনকে পরিচালিত করেছেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন পুরস্কার তাদেরকে দান করবেন, সমস্ত হাসরবাসী চমৎকৃত হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লা ইয়াস্তাউই আসহাবুন নার لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, জান্নাতীরা আর জাহান্নামীরা সমান হতে পারে না? একটু জোরে বলেন, পারে না? জান্নাতীরা আর জাহান্নামীরা সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতী তারাই হলো সফল কাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সূরা হাশরের ভিতরে জানাই দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা রে, জান্নাতীরা জাহান্নামীরা কোনদিন সমান নয়, বরং যারা জান্নাতী তারাই হলো সফলকাম। বাংলাদেশে যারা বসে বসে ইসলামের ছায়াতলে আছেন, এখনো আল্লাহর গোলামি করেন, এখনো 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, যারা সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করেন, যারা আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী আমল করেন, তারাই সফলকাম, তারাই জান্নাতী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুন্নাত আহমদ কুজাবা মুহাম্মদ কবুয়াত নসবতুরা কার শৈতা মিকুনি নামতনি বরওয়াদিনা মুদাসাই বরওয়ানি हम सिरात मुस्तफा तमामी खलेओं को इत्तिबा सुन्नत खैर बशर गिर लाज़िम तबुया भी ऐ फिसार من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة الله আখির জামানার পয়গম্বর বলতেছেন, মুসলমানেরা রে, মনোযোগ দিয়ে ভালো করে শুনেন। আল্লাহ নবী বলেন, যে আমাকে মুহাব্বত করে, যে আমার সুন্নতকে মুহাব্বত করে, সে যেন আমাকে মুহাব্বত করলো। আর আমার সুন্নতকে যে মুহাব্বত করলো, সে আমাকে মুহাব্বত করলো। আর আমাকে যে মুহাব্বত করবে, আমি নবীর সঙ্গে সে জান্নাতে যাবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমাদের নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমরা আমাদের নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই কি চাই না? আরো ধরে বলেন, চাই কি চাই না? তাহলে রাসূলের তরিকা অনুযায়ী আমল করতে হবে, রাসূলকে অন্তর দিয়া কলিজা দিয়া ভালোবাসতে হবে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, ইয়ামান থেকে লোক এসেছে, ডাক দিয়া বলে, রাসূল গো, আমাদেরকে 3 জন লোক দিবেন। জোরে বলেন, কয়জন? 3 জন লোক দিবেন। একজন লোক তিনি আমাদের দেশের বিচারপতি হবে, আরেকজন লোক দিবেন তিনি আমাদের ইমাম সাহেব হবেন, আরেকজন লোক দিবেন সুরক্ষিত কর্মী, তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিবেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবীরা, এতগুলো লোক আমি দিতে পারবো না, এত লোক আমার কাছে নাই, কিন্তু আমি এমন একজন ব্যক্তি তোমাদেরকে দিব যার ভিতরে মহান আল্লাহ 3টা গুণ দিয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের দেশের প্রধান মন্ত্রী হতে পারবে, রাজা বাদশাহ হতে পারবে, তোমাদের দেশ পরিচালনা করতে পারবে, আবার ইমামতিও করতে পারবে। আবার 2 নম্বর হচ্ছে তোমাদের বিচার পরিচালনা করতে পারবে। 3 নম্বর হলো তিনি সুন্দর করে তোমাদেরকে সুরনিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শিখাতে পারবে। তিনি একজন ভালো কারি। আল্লাহ নবী বলেন, কোথায় আমার সাহাবী মুআয ইবনে জাবাল? দাঁড়াও তুমি। সঙ্গে সঙ্গে তিনি লাফ দিয়া দাঁড়ায় গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন, আর সাহাবীর ভিতরে 3টা গুণ আছে। জোরে বলেন, কয়টা গুণ আছে? 3টা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিদায় দেওয়ার সময় মুআয ইবনে জাবালকে নিয়ে হাঁটতে হাঁটতে মদিনার বাগিন পর্যন্ত চলে আসেন। নবীজি বিদায় দিয়া পিছন দিক থেকে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছেন, তাকায় আছেন। অনেক সময় পর আবার কোন পিছন দিক থেকে তাকে ডাক দিয়েছেন। ডাক দিয়া বলে, মুআয ইবনে জাবাল, দাঁড়াও। দাঁড়াইছে, বলতেছে, সামনে আসো, জীবনের শেষবারের মতন তোমারে আমি দেখে রাখি। ও মুআয ইবনে জাবাল, পরবর্তীতে যখন তুমি মদিনায় আসবা, তুমি আমারে পাইবা না, আমার রওজা তুমি পাইবা। আজ জীবনের শেষবারের মতন তোমাকে আমি দেখে নিতেছি। ও মুআয ইবনে জাবাল, আমি তোমারে ভালোবাসি, এই জন্য তোমাকে জীবনের শেষবারের মতো দেখে নিচ্ছি। মুআয ইবনে জাবাল এই কথা বলার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে। পরে এবার এক কান্দে আর ডাক দিয়া বলে, রাসূল গো, অন্তর দিয়া কলিজা দিয়া আপনারে ভালোবাসি। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
কেন এত দূরে আপনি আমারে সরাই দিতেছেন? কি অপরাধ আমি করেছি? আল্লাহ নবী গো, আপনাকে তো আমি আর দেখতে পাবো না, কোথায় পাবো আপনাকে? রাসূল গো, আপনাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর ডাক দিয়া বলে, মুআয ইবনে জাবাল রে, তুমি আমাকে ভালোবাসো। আমি থেকে বুঝতে পেরেছি তুমি আমাকে জিন্দা অবস্থায় দেখেছো। পরবর্তীতে আমার রওজার পাশে এসে সালাম দিতে পারবে, আমার রওজার পাশে যারা সালাতু সালাম পেশ করবে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুআয, তুমি আমাকে দেখেছো, পরবর্তীতে আবার এসে আমার রওজা জিয়ারত করতে পারবা। মুআয ইবনে জাবাল রে, तमाम পৃথিবীর বুকে বহু উম্মত আমার আছে যারা আমারে ভালোবাসে, আমারে মোহাব্বত করে, আমার মোহাব্বতে লম্বা দাড়ি রাখে, আমার মোহাব্বতে চুরি মাথায় দেয়, আমার মোহাব্বতে লম্বা জামা গায়ে দেয়। এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? এত জোরে করুন, আছে না নাই? কিন্তু টাকা নাই, পয়সা নাই, সারা জীবনে কোনোদিন মদিনার নবীরে দেখে নাই, মদিনায় যায় কোনোদিন জিয়ারত করতে পারবে না, নবীদের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিতে পারবে না, কিন্তু নবীরে ভালোবাসে, নবীকে মোহাব্বত করে, নবীরে অন্তর দিয়া কলিজা দিয়া ভালোবাসে, নবীর মোহাব্বতে কান্দে এমন মানুষ সমাজে আছে না না? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও মুআয ইবনে জাবাল, तमाम পৃথিবীর বুকে অপমান ছড়িয়ে আছে, আমার গুনাহগার ভালোবাসে, তারা আমার দরবারে আসতে পারবে না, আমাকে দেখে নাই, না দেখেই তারা ইমানে এসে বিশ্বাস করেছে, আমার রমজান পাঠিয়েছে, কোনোদিন তারা সালাম দিতে পারবে না, কিন্তু তাদের অন্তরে আমার প্রতি ভালোবাসা, আমার সুন্নতের উপরে তাদের অবিচল অটল থাকার কারণে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আমার পরিচয় করাই দিবে, আমি নবীর সঙ্গে তারা জান্নাতে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষের ভিতরে আপনি আপনার উম্মতগুলো কেমনে খুঁজে বের করবেন? আল্লাহ পাক কোরআনে নাযিল করেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়াজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহ, আম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়াজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম আযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون মুসলমান ভাইরা, অনেক মানুষ মৃত্যুবরণ করার পর হাসরের ময়দানে আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, আগে মুসলমান ছিল কিন্তু মুসলমানের কোনো রীতিনীতি মানে নাই, দাড়ি স্বেচ্ছা সব ফলাই দিয়েছে, হিন্দু খ্রিস্টানের মতন চলাফেরা করেছে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারাম বাঁচে না, যা পারে সব খেয়ালায়, এই মাত্র মুসলমানও আছে না? এই সকল মানুষগুলো মৃত্যুবরণ করার পর হাসরের ময়দানে দাঁড়াবে, তাদের চেহারাগুলো কুশ্রী বিস্ত্রী হয়ে যাবে, কালো হিংস্র জানোয়ারের মতন হয়ে যাবে। পক্ষান্তরে যারা নবীর খাঁটি না যারা নেক আমল সঠিকভাবে করবে, এক সারাদিন নামাজ আদায় করবে, আবার রোজাগুলো আদায় করবে, ফোন করে শীতের ভিতরে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করবে, বা সত্য নামাজ আদায় করবে, সারাদিন রোজা রাখার পরে ক্লান্ত অবস্থায় তারাবির নামাজগুলো যারা সঠিকভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা অঙ্গ প্রত্যঙ্গগুলো ওযু করার সময় ভালো করে দন্ত করেছে, সিজদা করার সময় কপালটা মাটির সঙ্গে লেগে গেছে, এইভাবে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো লেগেছে, হাসরের ময়দানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নূরের চমক পাতে থাকবে। আল্লাহর নবীগুলো দেখে দেখে তাদেরকে বাছাই করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখেছে তাজা ইলা জারে নাবাসু কাছে যাবা কাছে কারে নাবাসু কাছে যাবা কাছে কারে নাবাসু। আল্লাহ রাসূল বলেন, ও মুআয ইবনে জাবাল, তুমি তোমারে দেখছো, আবার আমার রওজার পাশে এসে সালাম দিতে পারো না, কিন্তু
কিন্তু যে সকল গুনাহগার উম্মত আল্লাহ, যে সকল উম্মত আমার বিভিন্ন দেশ থেকে যারা হত দরিদ্র করে টাকা নাই পয়সা নাই মদিনায় আসতে পারবে না, কিন্তু তারা মানে ভালোবাসে, আমার মুহাব্বতে টুপি মাথায় দেয়, আমার মুহাব্বতে তারা লম্বা দাড়ি রাখে, আমার মুহাব্বতে তারা লম্বা জামা গায়ে দেয়, সুন্নতি জামা গায়ে দেয়। এ সকল মানুষগুলো আমার সঙ্গে মুহাব্বত ভালোবাসা থাকার কারণে হাসরের ময়দানে আমার সঙ্গে তারা জান্নাতি হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পূজা সুন্নতে আহমদ পূজাবা মুহাম্মদ কবুত নসবতরা কার শৈতা মিকুলিনা মদনি বরমাদিনা দস্তায় বরমানি। আমরা আমাদের নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহকে আতুরায় দেখান, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সাহাবায়ে কেরাম যখন রাসূলকে ভালোবেসেছে, রাসূলের ইতাআত করেছে, রাসূলের অনুসরণ করেছে, অনেক মুসিবত তাদের উপরে এসেছে, অনেক কষ্ট করেছে, অনেক সাহাবায়ে কেরাম বাড়িঘর ছেড়ে মক্কা ছেড়ে বিদায় হয়ে গেছে, অনেককে হত্যা করে ফেলেছে, শহীদ হয়ে গেছে, অনেকের বাড়িঘর জায়গা জমি কাফের বেঈমানেরা দখল করে ফেলেছে। মদিনা যাওয়ার পর সেখানে তারা শান্তিতে থাকতে পারে না, কাফের বেঈমানেরা মক্কা ছেড়ে মদিনায় যে হামলা করেছে, মুসলমানদেরকে হত্যা করার পরিকল্পনা তারা করেছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত করেছে। এই রমজান রোজা রাখতে রাখতে আমরা দুর্বল হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম এসেছে, রাসূলকে মুসলমানদেরকে রক্ষা করতে হবে, ইসলামকে রক্ষা করতে হবে, কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করতে হবে। বদরের প্রান্তরে আল্লাহ নবীর নসিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত কাফের বেঈমানের বিরুদ্ধে লড়াই করার জন্য বদরের প্রান্তরে চলে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের ভিতর আছে, নবীজি তাদের সঙ্গে লড়াই করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যখন একত্রিত হয়েছে, আসমানের দিকে দুইটা হাত তুলে ধরেছে। বুখারী শরীফের ভিতর আছে, একটা চাদর যে গায়ে ছিল, হাত উঠাইতে উঠাইতে এত বেশি উপরে উঠাইছে, গায়ের চাদরটা পর্যন্ত পড়ে গেছে। নবীজি চোখে পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, হে আল্লাহ, সারা জীবন কষ্ট করে দাওয়াত দিয়ে আমি কয়জন সাহাবী প্রস্তুত করেছি, আর যদি ইসলাম বিজয় হয়ে যায়, আমার সাহাবীরা থাকবে, তোমার ইসলাম থাকবে, তোমার নবী থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যদি ইসলাম বিজয় না হয়, আর যদি আমার সাহাবীরা বিজয় না হয়, কাফের বেঈমানেরা বিজয় হয়ে যায়, তখন ইসলাম এখানেই খতম হয়ে যাবে। ও আল্লাহ, আমার সাহাবায়ে কেরামদেরকে তারা হত্যা করে ফেলবে, আমি সারা জীবন কষ্ট করে এদেরকে প্রস্তুত করে রেখেছি। হে আল্লাহ, তুমি এদেরকে বিজয় মালা গলায় পরায় দিও। আল্লাহর নবীর দোয়া কবুল হয় কি হয় না? একটু জোরে বলেন না, হয় কি হয় না? إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবীজি গো, টেনশন করবেন না, চিন্তা করবেন না, জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল এসে বলে, রাসূল গো, টেনশন করবেন না, মুসলমানদেরকে বিজয় দান করবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। ওদের যে বেশি ফাল বাড়তেছে, এই আবু দেখে এই জায়গার ভিতরে মারা যাবে, রাসূল গো আমার সঙ্গে চলেন, দেখাই দিচ্ছি, কত এমন জায়গায় মারা যাবে, সাইবার জায়গায় মারা যাবে, ওলিদ ইবনে মুগীরা ওই জায়গার ভিতরে মারা যাবে। এইভাবে প্রত্যেকটা স্থান নবীজিকে মহান আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন দেখাই দিয়েছেন। জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো জানাই দিয়েছেন, ইন তাকুলুল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন।
কথা সংক্ষিপ্ত বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুসলমানদের সাহায্যের জন্য, ঈমানদার মুমিনদের সাহায্যের জন্য, রাসূলগণ আপনার সাহায্যের জন্য, ইসলামের সাহায্যের জন্য আল্লাহ পাক আসমান থেকে 3000 ফেরেশতা নাযিল করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানাই দিয়েছেন রাসূল গো ওয়ালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউইবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিচ্ছেন রাসূল গো আপনারা ধৈর্য ধারণ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনাদেরকে সাহায্য করবে। অর্থাৎ যদি কাফের বেঈমানেরা আপনাদের প্রতি আক্রমণ করে বসে, প্রয়োজনবোধে সাহায্যের জন্য আসমান থেকে মহান আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন যুদ্ধ চলাকালীন অবস্থায় নবীজির কাছে আসলাম, ডাক দিয়ে বললাম রাসূল গো আমার কাছে কোনো তরবারি নাই, আমি কি নিয়ে যুদ্ধ করব? রাসূল গো একটা কিছু দেন। আল্লাহ রাসূল একটা খেজুরের ডাল দিলেন, এই ডাল নিয়ে আমি যুদ্ধ করার জন্য গেলাম। কাফের বেঈমানকে টার্গেট করে কলমার উপরে আমি আঘাত করলাম। আঘাত লাগার আগে দেখি কলমা থেকে তার মাথাটা আলাদা করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দিয়া বলেন রাসূল গো খেজুরের ডাল দিয়ে আঘাত করলে তো কোনো মানুষের কলমা পড়ার কথা না। আল্লাহ নবী বলেন আমার প্রিয় সাহাবী বেলাল আঘাত করেছো তুমি, কিন্তু তোমার আগে আল্লাহর ফেরেশতারা আঘাত করে তাই বেঈমানকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমানের বিপদে পড়লে সাহায্য করবেন কে? আরো জোরে বলেন কে? কুদরত দারি পর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুকি কাদির জলিলুল্লাহ কাদাদা ওহাল হালে তুকি মেরা নিগাহদার। আল্লাহর কোনো ক্ষমতা আছে না নাই? না পুরো জোরে কোন ক্ষমতা আছে না নাই? আল্লাহ সূরা মাইদার ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ও বান্দারা খবরদার কোন ইহুদি খ্রিস্টানদের সঙ্গে কোন কাফের বেঈমানের সঙ্গে বন্ধুত্ব করবে না। তারা আগেও ছিল তোমাদের শত্রু, এখনো তোমাদের দুশমন, কিয়ামত পর্যন্ত তোমাদের দুশমনি করবে ঘোষণা দিয়েছেন কে? কোন কাফেরের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না হুকুম দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে কর আল্লাহ। আল্লাহ পাঁচ সূরা মাইদার ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট করে জানাই দিয়েছেন ঈমানদার বান্দা বান্দীরা খবরদার তোমরা খবরদার ইহুদি খ্রিস্টানদের সঙ্গে কাফির বেঈমানের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবে না, কেননা তারা তোমাদের ধর্ম নিয়ে উপহাস করে ঠাট্টা বিদ্রূপ করে, এবং বেঈমানদের সঙ্গে কোনো বন্ধুত্ব করা যাবে না হুকুম দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমাদের হাসিনা পায় মুসলমানের সঙ্গে বন্ধুত্ব করে নাই, কি বলেন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলের সঙ্গে বন্ধুত্ব করে নাই, উনি মদির সঙ্গে বন্ধুত্ব করেছে, মদি মারে নিয়ে গেছে। বুঝে থাকলে বলেন ওরা সম্মান বাড়ছে না কমছে? দাম বাড়ছে না কমছে? বললে মদি জানাজা করতে পারবো নি? আমাদের মনে পারবো মনে জোরে বলেন পারবো? মোদি জানাজা করলে উপায় আছে? উপায় আছে? আমরা যারা মোদির অনুসরণ করি নাই, মোদির বিরুদ্ধে আর আন্দোলন করেছে, একমাত্র
আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করেছি, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী আমরা আমল করেছি, আল্লাহ পাক সম্মানের সঙ্গে এখনো বাংলার জমিনে রাখছে। কি বলেন ঠিক কিনা? কাফের বেঈমানের দালালি যারা করেছে, ভারতের দালালি যারা করেছে, একটা লোক আস্ত শান্তিতে নেই। কি বলেন ঠিক কিনা? কেমন শান্তিতে থাকবেন? এই জন্য সব দুনিয়ার সবকিছু বাদ দিয়ে আল্লাহর হুকুম মানার আমাদের দরকার আছে না? আরো যারা বলেন আছে না? আসুন সকলকে উদারত আহ্বান করবো, আমাদের চোখের সামনে স্পষ্ট যারা ভেবেছিল আমাদের ক্ষমতা পাকাপোক্ত করে রাখবে ইন্ডিয়ার দালালি করলে আমাদের কোনো সমস্যা হবে না, আজ যে ইন্ডিয়ার ভারতের দালালরা কোথায়? ভারত তাদের ক্ষমতা রক্ষা করতে পারে নাই, মোদি ও গদি ঠিক রাখতে পারে নাই। কি বলেন ঠিক কিনা? ভারতের বলেন ঠিক কিনা? এদেশের মুসলমানেরা কখনো কোন কাফের বেঈমানের কোন হুকুম মানতে পারে না। কি বলেন ঠিক কিনা? এদেশ মুসলমানের দেশ, এদেশের মুসলমানেরা আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী আমল করবে ইনশাআল্লাহ। ভারতের বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে আলো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, মোদির গোষ্ঠী যেখানে আমরা নাই সেখানে। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কত খারাপ করতেছে না? বলেন খারাপ করতেছে না? হ্যাঁ, আমি জানি আপনাকে চেষ্টা করতেছে, কইতে গেলে সারা রাত পার হয়ে যাবে, কিন্তু আসলে সময় খুব কম। কালকে আবার জুমার দিন, গুরুত্বপূর্ণ সময়, আপনাদের ফজর নামাজ যাতে ছুটে না যায় এটা আমার খেয়াল রাখতে হবে। আপনারা জানেন উত্তর বাড্ডা বাইতুল হামিদ জামে মসজিদ, এটা নতুনভাবে সংস্কার শুরু হচ্ছে, নতুনভাবে কাজ উদ্বোধন হচ্ছে, অতি তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। অনেক টাকা পয়সার দরকার। এই মসজিদটা আল্লাহর ঘর, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? হুজুরে বলেন আছে? তামাম পৃথিবীর ভিতরে সবচাইতে দামি ঘর। হ্যাঁ, পিলার হয়ে গেছে, ছাদ ঢালাই হবে, অনেক টাকা পয়সার দরকার। সবাই খুব খেয়াল করেন, আল্লাহর ঘর মসজিদের দাম আছে না নাই? জনগণ আছে না নাই? ইন্দোনেশিয়ায় যখন টর্নেডো জলোচ্ছ্বাস হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, সমস্ত মানুষ মরে ছাপ হয়ে গেছে, লক্ষ লক্ষ বাড়ি ঘর খেয়ার মতো উড়ে গেছে, কিন্তু আল্লাহর কসম একটা মসজিদও ধ্বংস হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। যদি থাকলে বলেন মসজিদের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই যে অল্প কয়েকদিন আগে আপনারা জানেন আমেরিকাতে আগুন লেগেছে, সমস্ত বাড়ি ঘর, সমস্ত ঘর কিছু ধ্বংস হয়ে গেছে। পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকাও আগুনের কবল থেকে কোন মানুষকে রক্ষা করতে পারে নাই, কোন বাড়িঘর রক্ষা করতে পারে নাই। কে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ঘর মসজিদ, সেখানে একটি মসজিদ ছিল, পুরা মসজিদটা বিন্দু মাত্র কোনো ক্ষতি হয় নাই। হেফাজত করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। মসজিদ আল্লাহর ঘর, এই ব্যাপারে কোনো সন্দেহ এই আপনারা ভালো করে জানেন, ঢাকার মানুষ, এই পুরান ঢাকায় আগুন লাগছিল, হ্যাঁ, নিত্যলিতে আগুন লাগে বহু মানুষ মারা গেছে, এরপরে অনেক বাড়ি ঘরের ক্ষতি হয়েছে। পাশে যে একটা মসজিদ ছিল, মসজিদটা বিন্দু মাত্র ক্ষতি হয় নাই। মসজিদের যে সিসি ক্যামেরা, এই সিসি ক্যামেরার গ্লাসটা পর্যন্ত ফাটে নাই, ভাঙ্গে নাই। হেফাজত করেছেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। এই জন্য উত্তর বাড্ডা বাইতুল হামিদ জামে মসজিদ, এটা আল্লাহর ঘর, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? না। বলেন আছে? এই ঘরকে আমরা সম্মান করবো।